একটা একটা প্রেমের ডায়লগ শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তাকায় দেখলেন তারাই আর সময় দেরি করলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ওই যে দূর দরজার মধ্যে তালা লাগানো, আমি ইউসুফের দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, বাকিটা আল্লাহর উপর ভরসা করলাম। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দিতে দিতে যখন দরজার কাছে চলে যান, কদম উড়াইলি দরজার সামনে পৌঁছবেন, ইত্তফসরা আকাশের মালিক আল্লাহ ডাকতে বলেন, ওগো জুলাইখার লাগানো তালা, আমার পয়গম্বরের শক্তি আছে দরজা পর্যন্ত আসা, তালা খোলার দায়িত্ব তার না, তালা খোলার শক্তি তার নাই, কিন্তু আমার উপরে ভরসা করলো। আমি আল্লাহ ঘোষণা করলাম এই কদম দরজায় আসার আগে আগে তালা খুলে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মিশরের দরবারে পাঠাইলেন। মিশরের রাজ পরিবারের রাজ দরবারের বাদশার যিনি স্ত্রী, তার নাম ছিল জুলাইখা। ফুলাফান বলো, মেয়েটার নাম কি? জুলাইখা। এই জুলাইখা প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরও আল্লাহর পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে নিজেকে আর সংবরণ করতে পারেন নাই। এই ইউসুফকে প্রেমের জালে আবদ্ধ করার জন্য বিভিন্ন ফন্দি আঁটতে শুরু করলেন। হাঁটি হাঁটি পা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, একদিন জুলাইখা আলাদা কামরায় নেয় ইউসুফকে ডাকল, ইউসুফ যদিও আমার সাথে প্রেসিডেন্ট, কিন্তু আমি তোমার ভক্ত। ইউসুফ যদিও আমি ফার্স্ট লেডিস, কিন্তু আমার মন তোমার জন্য দেওয়ানা, আই লাভ ইউ। জুলাইখা কেমন ছিল? পৃথিবীর ইতিহাসের 4 জন শ্রেষ্ঠ সুন্দরীর একজন সুন্দরী। এমন একজন সুন্দরী যদি আপনাদের এই সিন্ধুরার কোনো যুবককে আই লাভ ইউ কয়, হেতে আর কিছু না ভারত গলাত আন্দাতা তিতাস নদী ফিরে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক যুবক না, তিনি আল্লাহর নবী। আল্লাহর নবীরা এইরকম গুনার সম্মুখীন হইল, তারা গুনাহ করে না, গুনাহ করলে নবুয়ত থাকে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সঙ্গে বললেন, ওগো জুলাইখা, আপনি আমার মনিবের আমানত, আর আপনার সঙ্গে পরিকিয়া করা এটা আমার দ্বারা সম্ভব না। এক্সপান্স করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। জুলাইখার অন্তরে হিট লাগলো, সে 7 তলা বিল্ডিং নির্মাণ করলেন। আমি তফসির করা না, মূল ঘটনা তুলে ধরে আপনাদের সামনে নবীদের ইসমত, নবীরা যে চরিত্রবান, কোন চরিত্রে নবীদের দিয়ে কালিমা আল্লাহ লাগায় না, শুধু এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রেম নিবেদন করতে 7 তলা বিল্ডিং নির্মাণ করলেন। উপরের একটা কামরা ইউসুফের জন্য খাস করে নির্মাণ করলেন, চতুর্দিকে গ্লাস ফিটিং করা। গ্লাসের মধ্যে দৃশ্যায়নটা ছিল এমন, যেদিকে তাকায় সেদিকে ইউসুফ। জুলাইখা ইউসুফকে জপটা জপটি করে ধরে রাখছে। এমন একদিন মুখ্যম সময় জুলাইখা ইউসুফকে ডাকে, আমার সাথে আসো। 1 তলা উপরে উঠে দরজা একটা তালা, 2য় তলা উপরে দরজায় তালা, 3য় তলা উপরে দরজায় তালা, এইভাবে 7 তলা উপরে উঠে 7 দরজায় 7টি তালা লাগাইয়া সর্বশেষ যে রুম ইউসুফের জন্য সাজানো হয়েছিল, ওই রুমের যে খাটের মধ্যে জুলাইখা শুয়া নিজের আকর্ষণীয় অঙ্গগুলাকে প্রকাশিত করে ইউসুফকে প্রেমের জেলে আবদ্ধ করে নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য ইউসুফকে ডাকতেছে। কিভাবে ডাকছেন, কি কইয়া ডাকছে? আল্লাহ সূরা ইউসুফে এই আয়াতটা তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ডাকতে বলে, ইউসুফ কামরার ভিতরে তুমি আর আমি, কেউ নাই। وغلقت الأبواب, দরজার মধ্যে তালা লাগানো। وقالت هيت لك, আসো আসো আমার মনের বাসনা পূর্ণ করো, কেউ দেখবে না, কেউ জানবে না। ইউসুফ তুমি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় যুবক, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। দুইজনের প্রেমে আর বাধা নাই, মেলামেশাতে বাধা নাই। ওয়াকালাত হাইত লাক, দেরি না করে তাড়াতাড়ি আমার মনের বাসনা পূর্ণ করো। এমন চান্সের পরে দুনিয়ার কোনো মানুষ নিজের চরিত্রকে ধরে রাখতে পারবে না। কিন্তু ইউসুফ সাধারণ মানুষের মতো না, আপনার মতো না, আমার মতো না, তিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। জুলাইখা যখন জিনার দিকে ইউসুফকে ডাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরায় দিলেন আকাশের দিকে। আকাশের মালিক আল্লাহকে ডাকতে বললেন, ক্বালা মাআযাল্লাহ। আকাশের দিকে তাকায়, ওগো আল্লাহ, জুলাইখার হাত থেকে আমারে বাঁচাও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?
সিন্দুরের ভাইরা একটু আমার কথার জবাব জুড়ে দিবেন। অনেকে আমার কথা না বুঝে আমার ওহাবিকে গালি দেয়, নবীর দুশ্মন ক, অলির দুশ্মন ক। এবার আপনারা জুড়ে কন, আমাদের বাংলাদেশে আল্লাহর অলি ছিলনি? আসেনি? অলিদের কবর আসেনি? মাজার আসেনি? দেখেন আল্লাহওয়ালাদের মহব্বত, আল্লাহওয়ালাদের রেসপেক্ট, আল্লাহওয়ালাদের সম্মান ছিল, আছে, থাকবে। আমরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। এই যে মুফতি মুবারকুল্লাহ সাহুজুর আসছে, বড় বড় আলেমরা ওনার জুতা ধরছে, ওনার হাতে মুসাফা করছে, বুকে বুক লাগাইছে। আল্লাহওয়ালাদের সম্মান, আল্লাহওয়ালাদের রেসপেক্ট, আল্লাহওয়ালাদেরকে ইজ্জত। এই যে সারা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, তাদের জন্য আমরা চেয়ার ছেড়ে দেই। তারা যদি কোথাও আসন না পায়, আমরা দাঁড়িয়ে যাই। তাদের জুতা ঠিক করতে গিয়া আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কোনো আল্লাহওয়ালার কবর সামনে পাইলে নিজে দাঁড়িয়ে যাই, সব রেসানি করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, আল্লাহর দরবারে দোয়া করি, দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে, ওগো আল্লাহ এই ওলির উসিলা আমরা মাফ করে দাও। কোনো আল্লাহওয়ালার সঙ্গে আমাদের আদাওয়াতি নাই, দুশ্মনী নাই। তবে কিছু ভণ্ড আছে, বেশরা আছে, যারা আল্লাহর ওলিদের নাম ভাঙ্গাইয়া নিজের পকেটকে বাড়ি করে আর উম্মতে মুসলিমাকে জাহান্নামের দিকে প্রেরণ করে। কিছু কিছু ভণ্ড আছে যে বাবার দরবারে যাইবা, বাবার মাজারে যাইবা, চাইবা তো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মনে রাখো, কোন আল্লাহওয়ালা, অলি, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, অলি, আবদাল, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ কেউ দিতে পারে না। দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন, দেওয়ার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন না, দেওয়ার মালিক কে? যদি অলিরা দিতে পারতো তো সবার আগে ইউসুফ নবী দিতে পারতো। এবার আওয়াজ করে জোরে বলবেন, ইউসুফ নবী জুলাইখার চক্রান্তে পরে ডাক দিলেন কারে? সিন্দুরের ভাইরা একটু জোরে কন, একটু জোরে বলেন। সুতরাং আমরাও ডাকবো কারে? وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم। ও বান্দা, তোমরা ডাকো তো, আমি মালিককে ডাকো। তুমি ডাক দিবা, আমি আল্লাহ জবাব দিব। তুমি আস্তে ডাক দিবা, আমি জবাব দেব। তুমি মনে মনে ডাক দিবা, আমি জবাব দেব। তুমি লুকলে ডাক দিবা, আমি জবাব দেব। তুমি একা একা ডাক দিবা, আমি জবাব দিব। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। চাইবো মাজারও কেল্লা বাবার কাছে, ভান্ডারি বাবার কাছে, আটুসি বাবার কাছে, দয়াল বাবার কাছে, নেংকা বাবার কাছে, লুডাওয়ালার কাছে, জুডাওয়ালার কাছে, জটওয়ালার কাছে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। যারা চাই না তারা কোনোদিন মুমিন হতে পারে না। নবীরা আমাদেরকে এটা শিখাইছে, ডাকো তো মালিককে ডাকো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনার ফিরের বাড়ি সিলেট, আপনি বিপদে পড়ছেন সিন্দুর, সারা বাংলাদেশের মাইক যদি সিলেটের দিকে লাগে, এখন বাবা বাঁচাও, এতে হুনগুনি। কিন্তু এখানে বসে যদি মনে মনে আল্লাহরা ডাক দেন, আল্লাহু আকবার, কনেরে ভোলা মানে বলেন, আস্তে আস্তে কেউ শুনলো না। কে শুনে? কন যিনি শুনে তারে ডাকো। আর যে বদির তারে ডাকো কেন? ডাকা ইবাদত, আর ইবাদত আল্লাহ। বলো, ডাক দেওয়া কি ইবাদত? আর ইবাদত হবে কার? নবীরা বিপদে পড়ে মালিককে ডাকছে, তুমি বাবারা ডাকো, তোমার দামাকে কুত্তায় মুচ্ছে। জুলাইখা ডাক দেখো, ইউসুফ আমরা আমার আল্লাহ লাগাইছি, সাবি আমার কাছে। আল্লাহ বিল্লাহ করে লাভ নাই, আমার কাছে আসতেই হবে। তাফসীরে লেখে, ইউসুফ আলাইহিস সালাম ছায়া দেখে জুলাইখা যে খাটে শুয়ে রয়েছে, এই খাটের কোন একটা মূর্তিটা ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দিস ইজ দ্য পয়েন্ট। দেখো জুলাইখা, এটা কি থাকো? ওইটা আমার প্রতিমা, এটা আমার ভাস্কর্য, এটা আমার মনিব, এটা আমার সুখ দুঃখের মালিক। ঘুরে রাখছো কেন? তোমার লোকে কি না কি করবো এটা দেখে লাইব না? দেখলে না কি হয়ে যাব? সিন্দুরের ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাকতে বলেন, জুলাইখা তুমি যারে মালিক মনে করো, আমার দৃষ্টিভঙ্গি খুললেও দেখে না, ডাকলেও দেখে না। কারণ মূর্তি হলো জড় পদার্থ, এরপরও তুমি ডেকে দিয়েছো যেন তোমার মূর্তি তোমারে না ডেকে। ওগো জুলাইখা, বলো বলো, আমি এমন এক মালিকের কাছে ঈমান এনেছি, আমার মালিক তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ। তিনি কামরার বাহিরে যেমন
কামরার ভিতরে তেমন, পানির নিচে যেমন, পানির উপরে তেমন, গাছের সিলকার ভিতরের রসগুলোও বায়া বায়া পরে দেখে। ও জুলাইখা, আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে, আমি কেমন করে তোমার সঙ্গে নষ্টামি করি। জুলাইখা ইউসুফকে প্রেমে একটা একটা প্রেমের ডায়লগ শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তাকায় দেখলেন দাঁড়াইয়ার সময় দেরি করলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ওই যে দূর দরজার মধ্যে তালা লাগানো, আমি ইউসুফের দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, বাকিটা আল্লাহর উপর ভরসা করলাম। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দিতে দিতে যখন দরজার কাছে চলে যান, কদম উড়াইলেই দরজার সামনে পৌঁছবেন, ইত্তফসর আকাশের মালিক আল্লাহ ডাকতে বলেন, ওগো জুলাইখার লাগানো তালা, আমার পয়গম্বরের শক্তি আছে দরজা পর্যন্ত আসা, তালা খোলার দায়িত্ব তার না, তালা খোলার শক্তি তার নাই, কিন্তু আমার উপরে ভরসা করলো। আমি আল্লাহ ঘোষণা করলাম, এই কদম দরজায় আসার আগে আগে তালা খুলে রাস্তা ক্লিয়ার হয়ে যা। একটু জোরে বলেন না, বাঁচানের মালিক কে বলেন? ডাক দেন ইয়া আল্লাহ। হ্যাঁ যুবক, তোমার আমি একটা সবক শিখায়া যাই, যাই করো, যেখানেই থাকো, কলেজে চড়ো, পার্কে ঘুরো, যেখানে যাও, আড্ডা মারো, তোমার মালিক যে আল্লাহ সেই কথা ভুলে যাও না। ভুলে গেলে তোমার মতো নাদানার কেউ হবে না। তুমি এটা মনে রাখো, তোমার মালিক আল্লাহ। अरे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, जाकिरा दर याद हक दर जन्नतन गाफिल आदर गुफ्रतन दर दुजुखान। এই নাম তো তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। ডাক দাও আল্লাহ, মহব্বতে ডাকো না ভাই, আল্লাহ ডাকো ডাকো। আমার শাইখ মুর্শিদ আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ মুর্শিদ আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, একজন মানুষ দৈনিক 24,000 বার শ্বাস নিঃশ্বাস ফেলে তুমি কমস কম তোমার মালিক আল্লাহকে মনে মনে 12,000 বার স্মরণ করো। কমস কম 12,000 বার তুমি তোমার মনিবকে স্মরণ করো। কেন? এই মালিক তোমার হায়াত দিছে, এই মালিক তোমার দেখার চক্ষু দিছে, এই মালিক ধরার হাত দিছে, এই মালিক উপভোগ করার দিল দিয়েছে, এই মালিক বুদ্ধি খাটানোর মাথা দিয়েছে, এই মালিক কথা বলার জিহ্বা দিয়েছে, এই মালিক গান শুকার নাক দিয়েছে, এই মালিক শোনার কান দিয়েছে, এই মালিক চলার জন্য পাও দিয়েছে, একটি টাকা নেই নাই। এই জন্য তুমি সর্ব অবস্থায় হার হালতে মালিককে ডাকবা। হ্যাঁ, তুমি না ডাকলে কি হয়? কুরআন বলে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহর কুরআন ডাক দেয়। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি আমি আল্লাহকে স্মরণ করলে কি না করলেও কি, আমার আরশ থেকে তাতাসসারা পর্যন্ত এমন একটা সৃষ্টি নাই, এমন একটা প্রাণী নাই যে প্রাণীটা 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকে না। বলেন ডাকবেন কাকে? বলেন একটু মহব্বতে বলেন না, কাকে ডাকবেন? কেন রাখবেন? তিনি আমাদের মালিক। কেন রাখবেন? তিনি আমাদের কথা শুনেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না, বলেন শুনেন কে? বলেন না কে শুনে? বলেন হ্যাঁ, যে শুনে তাকেই ডাকতে হয়, যে শুনে না তাকে ডাকা যায় না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দূর দিয়ে দরজা আসার আগে আগে দরজা খুলে দিলেন কে? ওই আল্লাহ এখন আছেন নাই? জুলাইখা থেকে ইউসুফ পয়গম্বর চলে যাচ্ছেন, লাভ দেয়া ইউসুফ পয়গম্বরের জামার মধ্যে ধরলেন। মোহতারাম হাজিরিন, এত জোরে ধরছে আর ইউসুফ পয়গম্বর এত জোরে দূর দিয়েছেন, জামাটা ছিঁড়ে জুলাইখার হাতের মধ্যে সিঁড়ি দিয়া নিচে ইউসুফ পয়গম্বর ভাগে, পেছনে পেছনে জুলাইখা যায়। ডাকের একটা কথা আছে, যেখানে বাঘের বই সেখানে রাত পোয়ায়। নারে তাকবীর, উসিনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারা নির্যাতিত মজলুম নেতার আগমন, আজকের মুফাসসির কুরআনের আগমন, ইয়াং স্টার মুফতি উবাইদুল্লাহ মাদানির আগমন। আপনারা খুশি না বেজার? যিনি আমার পেয়ারা ভাই, যার জন্য আমার খুব ঈর্ষা, বেশি ঈর্ষা। ঢুকছে গাইরে হাফেজা জেলে। আল্লাহ মাদানি, তুই মুফতি আমিন হিসাবের কাছে পড়ছিস, পড়ে গেছিস গা ওই যে গোপালগঞ্জ, বুখারি পড়াইছিস, এরপর আশুগঞ্জ মাদ্রাসায়। তুই তো কোরআন হেফজ করার সময় নাই,
জেলখানা তা আমি আল্লাহ তোর সিনাই কোরআনটা দিয়া দিই। কোন বিপদ কখনো কখনো মানুষের জন্য নিয়ামত হয়। আমি তো নিজে সাক্ষী, কলার কলা পানি আল্লাহর দরবারে দিয়েছেন, রাত দিন আল্লাহর কোরআন নিয়ে পড়েছিলেন। এজন্য জেলের আগের জীবন এখনের জীবন মর্যাদা কমছে না বাড়ছে? একটু জোরে বলেন না, কমছে না বাড়ছে? হাসিনা আফা যদি জানতো, উবাইদুল মুক্তাদির যদি জানতো, এরা দললে এই কামিব জীবনও দল নইলে, ঠিক কিনা জোরে কান? আল্লাহ উবাইদুল্লাহ মাদানীর মতো মর্দে মুজাহিদদের হায়াতে বরকত দান করো, আগামী দিনের ফখরে বাঙ্গাল হওয়ার তৌফিক দান করো। এই এতটুকুন কথা বুঝে থাকলে বলেন, পয়সা পড়ছে আমি কথা বুঝাই নেই, এতটুকুন কথা বুঝে থাকলে বলেন, জেনার মুখ্যম সময় তিনি জেনা থেকে পানা চাইলেন আল্লাহর কাছে, জেনা না করে আল্লাহর উপর আস্থা নিয়ে দরজা ভেদ করে বের হয়ে তিনি আসলেন। তিনি সাধারণ মানুষ না নবী? একটু জোরে বলেন, আরো জোরে কোন? হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নবীরা গুনাহ করেন না, গুনাহ করলে নবী হয় না। আজকে যারা ইসমতে আম্বিয়ার উপর আঘাত করে, খোদার কসম তারা কোনোদিন ইসলামী দল হতে পারে না। হ্যাঁ, বিবর্তনের এই সময় আমি আমার শেষ কথা বলে যাই। জুলাই বিপ্লবের পরে 5ই আগস্ট আল্লাহ বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন এক স্বাধীনতার সূর্যকে উদয় করেছে। বাংলাদেশের এই নতুন স্বাধীনতার সূর্য উদয়ের পরে এদেশের মানুষের মুখে মুখে এখন পরিবর্তনের আওয়াজ, পরিবর্তনের ধ্বনি আমরা শুনতে পাই। হ্যাঁ, কেউ পরিবর্তন করতে চায় রাশিয়ার আইন দ্বারা, কেউ পরিবর্তন করতে চায় আমেরিকার আইন দ্বারা, কেউ পরিবর্তন করতে চায় ভারতের আস্থা অর্জন করে। আমরা পরিষ্কার বলি, দুনিয়ার কোন মানুষের আইন দিয়া, গণতন্ত্র, তন্ত্রমন্ত্র, কোন ওজম দিয়া পরিবর্তন হবে না। শান্তির দেশ কায়েম করতে চাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাও, তো আগামীর পার্লামেন্টকে কোরআনকে জিন্দা করতে হবে, কোরআনের শাসন জারি করতে হবে। সুতরাং নব তরুণ যুবকদের প্রথম ভোট আল্লাহর কোরআনের পক্ষে হোক। বলেন আগামীতে আমাদের ভোট হবে কিসের পক্ষে? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। তবে এই ইসলাম পাকিস্তান মার্কা ইসলাম হবে না, মদিনা মার্কা ইসলাম হতে হবে। আমি ফখরে বাঙ্গালের রুহানি সন্তান, আপনারা বড় হুজুর রুহানি সন্তান, মুফতি নুরুল্লাহ সাহেবের রুহানি সন্তান, আল্লামা মুফতি আমিনীর সন্তান। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাদিয়ানীরা কাফের ঘোষণা হোক আপনারা সবাই চান তো ইনশাল্লাহ? সবাই চান তো ইনশাল্লাহ? এখানে বসে চাইলে হবে না, ঢাকা যেতে হবে। ওমা কথা কেন কই যাবেন? কোথায় যাবেন বলেন? যাবেন তো? এই যে উবাইদুল্লাহ মাদানী ভাই মুফতি মানুষ, আমি মুফতি না, তবে ফতোয়াটা দেওয়া যায়, আপনি কইলে দেই। নবীর পক্ষে থাকলে, নবীর জমানায় থাকলে, কোনো ভণ্ড নবী আসলে আপনি জাহাজে যাওয়া যেমন ফরজ ছিল, এখন এই কুত্তাদেরকে কাফের ঘোষণা করার আন্দোলনে যাওয়া আপনার জন্য ফরজ। বলেন আমার নবীর পরে আর নবী আছে? এই সিদ্ধান্ত কার? দেখেন, রাষ্ট্র না মানলেও কাদিয়ানীরা কাফের, কিন্তু মানতে হবে কেন? তারা রাষ্ট্র যদি তাদেরকে কাফের না বলে, তাদের পাসপোর্টের ধর্ম থাকে ইসলাম, তাহলে আমাদের মুসলমানরা ধোকাই পড়বে। এই পাসপোর্টে সিল মেরা মক্কা মদিনা যাবে, কোনো কাফের মক্কা মদিনা প্রবেশ করা জায়েজ নাই। এর দায়ভার সরকারকে নিতে হয়। 54 বছরের ইতিহাসে যত সরকার এসেছে গেছে, সবাই আমাদের সঙ্গে তামাশা করেছে, আর তামাশার সুযোগ নাই। এবার আমাদের এই দেশের উলামায়ে কেরাম জাগ্রত হয়েছে, তৌহিদি জনতা রক্ত দিতে প্রস্তুত হয়েছে। আগামী 15 তারিখ কাদেরীদেরকে অমুসলিম ঘোষণা না করলে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। আমরা গতকাল আল্লামা শাইখ সাইদুর রহমান সাহেব হুজুরের নেতৃত্বে জামিয়া ইউনিভার্সিটিতে বৈঠক করেছি। ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চল থেকে বাদ যাবে। এই সংগঠন, সাহাবা সৈনিক সংগঠনের ছেলেরা কোথায়? দাঁড়াও একটু। এই সংগঠনের ছেলেরা কোথায়? একটু দাঁড়াও। আরে ভাই কথা শুনো না কেন? হুজুর আইসে তো শেষ করে নেবো, তাড়াতাড়ি উঠো। তোমরা ইনশাল্লাহ আগামী 15 তারিখ এই এলাকার মুসলমানের জন্য একটা বাস রিজার্ভ করবা। তোমার কথা কেন বলেন না? আরে আমরা ঠিক কোন কিরে হেরানা কইব করবেন তো ইনশাল্লাহ? নবীর মহব্বতে যাইবেন তো? নাইলে সাহাবা সৈনিক নামটা ঠিক হবে না। সাহাবীরা নবীর খতমে নবুয়তের জন্য যেমন জীবন দিয়েছে, আপনাদেরকে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। একটা বাস ব্যবস্থা করবো, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? এবার বসেন, আপনারা বসেন। নবীর মহব্বতের জন্য কে কে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখান।
আল্লাহ এই হাতগুলোকে খতমে নবুওয়াতের সম্মেলনে যাওয়ার তৌফিক দান করো ইনশাআল্লাহ। আমার ভাই আসছে, সূর্য আসছে, আর সাদের দাম নাই। ইনশাআল্লাহ উনি ওনার জবানের সারগর্ভ আলোচনা করে আপনাদের অন্তরের তৃষ্ণাকে নিবারণ করবেন। আল্লাহ তাআলা এই তাফসীরকে কবুল করুক, আমাদেরকে দিনের জন্য কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন